হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ব্লু কালার আর রোজ দিয়ে আমি ডিজাইন করেছি একটা কেক, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার ম্যাঙ্গো ফ্লেভারের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে এক হাতে প্রেস করে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে কেক স্পঞ্জটা কাটতে হয়, তবেই প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে। এখানে আমি কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। আমি এবারে কিছুটা ক্রিম দেব। ক্রিমের সঙ্গে কিছুটা ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিচ্ছি। সেটা সমানভাবে মিক্সড করে নিচ্ছি। নিয়ে এটা ধীরে ধীরে চারিপাশে আমি লাগিয়ে নেব। এইভাবে যদি ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করতে অসুবিধা হয়, আলাদা পাত্রে ক্রিম নিয়ে তার সঙ্গে মিক্সড করে নিতে পারেন। আমি এর উপরে এবার সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে সুগার সিরাপ দিয়ে আমি এটাকে হালকাভাবে শোক করিয়ে নিলাম। আমি আবারও কিছুটা ক্রিমের সঙ্গে ক্রাশ দিচ্ছি। এই জায়গায় আপনারা ডাইরেক্ট ফ্রুটসও ব্যবহার করতে পারেন, তাতে কেকের টেস্ট অনেক বেশি ভালো হবে। অথবা কেক স্পঞ্জ যখন বেক করবেন সেই সময় যদি ইমালশন ব্যবহার করেন, সেক্ষেত্রেও কেকটা খেতে ভালো লাগে। এইভাবে আমি ধীরে ধীরে দুটো লেয়ারে ক্রিম দিয়ে দিলাম। যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় যে ক্রিমের ভাগ সমান পড়ছে কি না, সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্যে করতে পারেন। সেটা করলে বেশি সুবিধা হবে, প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিমটা থাকবে। আমি এটা প্রথমে এখানে ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এর উপরে ফাইনাল আইসিংটা করব। ব্যাস, আমি ফ্রিজে রেখে দিয়ে তারপরে 10 মিনিট পরে এটা ফাইনাল আইসিং করছি। এখানে আমি ক্রিমে 2-3 ড্রপ জাস্ট ব্লু কালার মিক্সড করেছি। একদম লাইট একটা কালার এসেছে। ছবিটা আমাকে কাস্টমার পাঠিয়েছিলেন, সেইভাবেই আমি কেকটা ডেকোরেশন করেছি, একদম লাইট ব্লু এর উপরে। আমি স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিয়েছি, সেটা আর আমার শ্যুট করা হয়নি, কখনো কখনো এটা কাট হয়ে গিয়েছে। স্ক্র্যাপার দিয়ে এরকম সাইডে টেনে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, ফিনিশিংটা সুন্দর স্মুথ হয়ে যায়, তাড়াতাড়ি আপনি এটাকে কমপ্লিট করতে পারবেন। আমি এখানে প্রথমে নামটা লিখে নিচ্ছি। এটা সাদা ক্রিম দিয়েই লিখছি, কেননা আমি পুরো গোলাপ দিয়েই ভর্তি করব কেকটা, সেই জন্য নামটা আগে লিখে নিলাম। আর এখানে হচ্ছে ক্রিমে আমি রেড কালার মিক্সড করেছি, আর এটা হচ্ছে 1M নজেল দিয়ে আমি ফুলগুলো করছি। গ্যাপ রেখে রেখে ফুল বানাচ্ছি, কেননা এইসব গ্যাপে আমি আবার ছোট্ট ছোট্ট রোজ দেবো আবার। এইবারে একটা ছোট্ট সাইজের স্টার নজেল নিয়েছি, নিয়ে ছোট ছোট রোজ বানাচ্ছি। ঠিক ফটোটা এরকমই ছিল, তবে ফটোতে কেকের হাইট আরও বেশি ছিল। এটা 1 পাউন্ড বলে অতটা হাইট হয়নি। যদি কেকটার আমি হাইট করতে যেতাম তাহলে ডিজাইনটা পুরোপুরি আমি আনতে পারতাম না। আমি কয়েকটা পাতা করছি, এটা লিফ নজেল দিয়ে করছি। ক্রিমের সঙ্গে আমি গ্রিন কালার মিক্সড করেছি।
যেখানে মনে হচ্ছে আর একটু পাতা দিলে ভালো লাগবে সেখানে আমি দিয়ে নিচ্ছি। কেকটা কমপ্লিট বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কেক ডিজাইন আমার চ্যানেলে ডেইলি আমি নিয়ে আসি। দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।